লকডাউন পর্বে শুরু হয় গাছেদের প্রতি ভালো লাগা। গ্রামীণ চিকিৎসক হয়েও ঝুঁকি নেন এই জনপ্রিয় ফল চাষের। এলাকার প্রান্তিক চাষিরাও এখন তাকে দেখেই ঝুঁকছেন এই ফলের দিকেই। কি সেই ফল? হরিহরপাড়া থেকে দেখুন বিশেষ প্রতিবেদন। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বিঘের পর বিঘে বাগান জুড়ে ক্যাকটাস জাতীয় গাছে টকটকে লাল রঙের ফল। 1 বিঘে জমিতে চাষের খরচ লাখ 3। একটি গাছে ফলন প্রায় 4 কেজি। খরচ বেশি হলেও এই ফলের চাষে লাভ প্রচুর, উপকারিতাও প্রচুর। ফলে চাহিদা রয়েছে বাজারে। 3 কাঠা জমি থেকে শুরু করেছিলেন, এখন সেই পরিমাণ কয়েক বিঘে। বর্তমানে মুর্শিদাবাদের হরিহরপাড়ার পদ্মনাভপুর এলাকায় ড্রাগন চাষ করে প্রত্যন্ত এলাকার চাষিদের দিশা দেখাচ্ছেন গ্রামীণ আয়ুর্বেদিক চিকিৎসক আলফাজ বিশ্বাস। কর্মসূত্রে রানাঘাটে গিয়ে প্রথম ড্রাগন ফল দেখেন, তারপর শুরু হয় রিসার্চ। ঝুঁকি নেন এই ফল চাষে। বর্তমানে 30 রকমের প্রজাতির ড্রাগনের বাগান গড়েছেন নিজে হাতে। বর্তমানে সেই চাষ থেকেই আয়ের উৎসও পেয়েছেন। লাভ দেখে আগ্রহ বাড়ছে এলাকার স্থানীয় চাষিদের। না, সত্য কথা বলতে কি, এটা প্রত্যেক চাষিরই পাশে যাদের চাষাবাদ আছে তাদের প্রত্যেকেরই আগ্রহ আছে চাষ করার, যে আমি হয়তো লাগাবো এই করবো, আগ্রহ আছে। খরচটাই করে আমাদের বুঝতে পারছেন, প্রান্তিক এলাকা মানে গ্রামে সব গরিব মানুষ, এরা এতগুলো চাষ করে ঠিকঠাকই করতে পারবো কিনা ওরা একটা করতে পারছে না। এখনও আমাদের আশপাশের চাষিরা বুঝতে পারেনি যে এই ফলটা কিভাবে বিক্রি হয়, কোথায় বিক্রি হয়, ওরা বুঝতেই পারেনি। আসে নিয়ে চলে যায়, দেখতেই পায় না। কলাটা যেমন লরি টরি ভিড়ে নিয়ে যায়, সবাই দেখতে পায়, কিন্তু এই ফলটাকে দেখতে পায় না যে কোথায় বিক্রি হয়েছে, কিভাবে বিক্রি হয়েছে, এখনও জানে না। জানতে চাই তখন বলে খরচটা যখন শুনে তখন পিছিয়ে যায়। এবার এটা আমি তাদেরকে ডিরেকশন দিই যে তুমি অন্তত 1-2 কাঠা লাগাও, লাগিয়ে এই করো। তবে আছে আশপাশের চাষিরা এখন আগ্রহে আছে, সামনে লাগাবো এরকম চিন্তা ভাবনা করছে। পরীক্ষামূলকভাবে ড্রাগন ফ্রুট চাষ করলেও পরবর্তীতে বিদেশি ফল চাষের তালিকাও তার লম্বা। ট্রায়াল চলছে পেয়ারা, রেড, হোয়াইট, ব্লাড ডায়মন্ডের সাথে অ্যাভোকাডো, এলাচ, আনারসের চাষও করার লক্ষ্য আলফাজ বিশ্বাসের। হঠাৎ চিকিৎসক থেকে গাছ পাগল হলেন কিভাবে? ড্রাগন ফল চাষের ভাবনা কেন? লাগাতে ড্রাগনের যখন এতে ঝুঁকিয়ে গেলাম, তখন প্রত্যেকটা বন্ধু বা প্রতিবেশী এরা এই টাকাগুলো নষ্ট করছে, এসব কি করছে, এতে কিছু হবে না, এইসব বিভিন্ন রকম কথা বলতো। হ্যাঁ, তাতে আমি কোনো কর্ণপাত করিনি, আমার গতিতে আমি চলে গেছি। এখন প্রত্যেকজন বলে যে হ্যাঁ ঠিক আছে, যারা বলেছে তারাই এখন বলছে যে আমি 2 কাঠা 3 কাঠা লাগাবো, কেউ বলছে 5 কাঠা লাগাবো। বেকার ভাইয়ের কর্মসংস্থানের পাশে দাঁড়িয়েছেন আলফাজ। বিঘের পর বিঘে জমিতে কলা চাষ করলেও বর্তমানে ড্রাগন ফ্রুট চাষেই লাভের আশা দেখছেন আলফাজ বিশ্বাসের ভাইও। এখন 10 কাঠা জমি তৈরি করেছেন চাষি, বলছেন নির্ভয়ে এই চাষ করছেন। এলাকার মানুষ চাইছে, কিন্তু খরচটা একটু বেশি, তো ওই জন্য একটু পিছাচ্ছে। কিন্তু খরচ যেমন বেশি আছে, এটা দীর্ঘজীবী আবাদ, লংজিভিটি আবাদ। এটা এবারে যে একই জায়গায় আসবে, এটা 30 বছর, বিগত 40 বছর যদি কোনো চাষি রাখবো বলে তো এটা পারবে। এটা আমি প্রথম বছর যখন হয়েছিল তখন তো কেউ তো জানতো না, আমি দোকানে দিয়ে আসতাম। এখন অনেকে জানাশোনা হয়ে গেছে, যেমন ইসলামপুর থেকে এসে নিয়ে যায়, যেমন বেলডাঙ্গা থেকে এসে নিয়ে যায়, ও 2 কুইন্টাল 3 কুইন্টাল। আবার ফোন করে অনেকেই, সাদি মোড় বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমার মাঝে ফোন আসে। ও বলে যে দাদা 10 টন হলে ভালো হয়, 10 টনের জায়গায় যদি আপনি 3 টন 4 টন অন্তত করতে পারেন তাহলে আমি যাব। এরকম ফোন আমার কাছে আসে। হবে না বলে কোনো ভয় নেই, বিক্রি হবে। হ্যাঁ, এলাকার অন্যান্য চাষিরাও লাভজনক ড্রাগন ফল চাষে পা বাড়াচ্ছেন তাকে দেখেই। ফার্স্ট স্টার্টিংয়ে শুরু করে দেখবো কীরকম হচ্ছে, তারপরে যদি আমাদের সেরকম প্রফিট লাভ করতে পারি তাহলে আমরা পুরোটাই কলা চাষ তুলে দেবো, ড্রাগন চাষ করব। বীজ থেকে চারা তৈরি, চাষবাস সবটাই হাতে কলমে শিখে নিচ্ছেন আগ্রহী চাষিরা। উপকারিতা বেশি, স্বাদও ভালো। জমি থেকে ফল চলে যাচ্ছে জেলা ও জেলার বাইরে বিভিন্ন জায়গায়। দেশের মাটিতে বিদেশি ফলের চাহিদা বাড়ছে, চাষেও লাভ হচ্ছে। স্বস্তিতে প্রত্যন্ত এলাকার চাষিরা। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।